আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড আই এম শান্ত। তো রিউজ কন্টেন্ট, এই রিউজ কন্টেন্টের বিষয়টি অনেক বেশি সিরিয়াস, কারণ অনেকেরই এই রিউজ কন্টেন্টের কারণে এই 2022 সালে এসে তাদের চ্যানেল মনিটাইজেশন পাচ্ছে না। অনেকের চ্যানেল মনিটাইজেশন ছিল, তাদের চ্যানেলে মনিটাইজেশন চলে গেছে। আবার অনেকেই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছিল, তাদের চ্যানেল রিউজ কন্টেন্টের কারণে মনিটাইজেশন দেওয়া হয়নি, তাদের চ্যানেল রিজেক্ট করে দেওয়া হয়েছে। সো এই বিষয়টি অনেক বেশি সিরিয়াস। তো আজকের ভিডিওতে একটা সিরিয়াস টপিক নিয়ে আলোচনা করা হবে, রিউজ কন্টেন্ট। সো রিউজ কন্টেন্ট কি, রিউজ কন্টেন্ট থেকে কীভাবে বাঁচবেন আর কি, রিউজ কন্টেন্ট নিয়ে সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলা হবে। সো এই ভিডিওটা আপনি দেখলে রিউজ কন্টেন্ট নিয়ে আপনার আর কোনো ভিডিও দেখতে হবে না। সেটা কিন্তু অনেক বেশি সিরিয়াস বিষয়, অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার চ্যানেলেও কিন্তু এই সমস্যাটি হতে পারে। সো ভিডিওটি দেখে আপনি ক্লিয়ার হয়ে নেবেন যে আপনার চ্যানেলে এই রিউজের সমস্যা আছে নাকি, রিউজ কন্টেন্টের সমস্যা আছে নাকি। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে যে আসলে এই রিউজ কন্টেন্টটা কী। দেখুন, রিউজ কন্টেন্টটা হচ্ছে, রিউজ কন্টেন্ট সেটা হচ্ছে, দেখুন, একটা ভিডিও আপনি যদি আবার ইউজ করেন, সেটা কপিরাইট আর কপিরাইট ফ্রি যদি হয়, তারপরেও কপিরাইট আলাদা, রিউজ কন্টেন্ট আলাদা, দুইটা আলাদা একটা পলিসি, আলাদা একটা বিষয়। দেখুন, এখন আপনি একটা ভিডিও নিয়েছেন একটা ইউটিউবারের কাছ থেকে, সেটা সম্পূর্ণ কপিরাইট ফ্রি, কিন্তু সেই ভিডিওটা আগে সেই ইউটিউবার আপলোড করে রেখেছে তার চ্যানেলে। এখন আপনি সেই ভিডিও যদি হুবাহু ডাউনলোড করে জাস্ট একটুখানি এডিট করছেন, একটুখানি, যেটা বোঝা যায়, আপনি জাস্ট সেই ভিডিওটা এনে আপনার চ্যানেল ডাউনলোড করে দিলেন, সেক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু রিউজ কন্টেন্ট ধরবে, কারণ সেই ভিডিওতে কোনো কিছু চেঞ্জ করা হয়নি, জাস্ট নিয়ে আপলোড করে দেন। সেটা কপিরাইট যদি নাও আসে, তারপরেও আপনার ভিডিওতে কিন্তু রিউজ কন্টেন্ট আসবে। সেটা যদি আপনার ভিডিও হয়, আপনার যদি একই ভিডিও যদি আপনি দুইটা চ্যানেলে আপলোড করেন, সেক্ষেত্রে একটা চ্যানেলে কিন্তু রিউজ কন্টেন্ট আসবে, যেটাতে পরে এক ভিডিও আপলোড করেছেন সেই ভিডিওতে কিন্তু রিউজ কন্টেন্ট আসবে। কিন্তু এখানে একটা কথা আছে, আপনি ইউজ করতে পারেন অন্যের ভিডিও, কিন্তু রিউজ কন্টেন্ট আসবে না, এটা ইউটিউব বলেছে। এটা কীভাবে দেখুন, ইউটিউবের রুলসে বলা আছে যে আপনি যদি অন্যের ভিডিও ইউজ করেন এডুকেশনাল পারপাস বা রোস্টিং পারপাস, সেক্ষেত্রে আপনার চ্যানেলের ভিডিওতে রিউজড কন্টেন্ট আসবে না। একটা নিয়ম আছে এটার, সেটা হচ্ছে আপনি অন্যের ভিডিও নিয়ে আসতে পারেন, নিয়ে আসার পর আপনাকে কী করতে হবে, সেই ভিডিওর মধ্যে চেঞ্জ আনতে হবে, যাতে আপনি যেই ভিডিওটা এনেছেন অন্য ইউটিউবারের কাছ থেকে, সেই ভিডিও আনার পরে আপনার চ্যানেল যখন আপলোড করবেন, তখন যেন আপনার চ্যানেলের সাথে সেই ভিডিও যেন একটু যাতে মিল না থাকে। মানে আপনাকে নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে সেই ভিডিওকে এডিট করতে হবে, সেই ভিডিওতে ভয়েস ওভার করতে হবে, সেটাকে আপনাকে অন্যরকম করতে হবে, যাতে সেই ভিডিওর সাথে যাতে আপনার ভিডিওর মিল না হয়, তাহলে আপনার চ্যানেলে রিউজ কন্টেন্ট আসবে না। এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে আপনার রোস্টিং চ্যানেলগুলো দেখবেন, কারণ রোস্টিং চ্যানেলগুলো আপনি দেখবেন তারা একই ফুটেজ অনেকগুলো ভিডিওতে ইউজ করে, তাদের অনেকগুলো চ্যানেলে ইউজ করে, তারপর তাদের রিউজ কন্টেন্ট আসে না। তার কারণ হচ্ছে তারা একই ফুটেজ নেয়, কিন্তু সেই ফুটেজটা তারা স্টোরিটা চেঞ্জ করে, বা স্টোরি আলাদাভাবে তারা স্টোরিতে সেই ফুটেজগুলো ইউজ করে। সেটা হচ্ছে তারা রোস্টিং পারপাস ইউজ করে, কিন্তু তারা সেটা তাদের নিজের একটা ক্রিয়েটিভিটি দেখে সেটা এডিট করে, সেটার ভয়েস ওভার করে, তাহলে সেটা রিউজ কন্টেন্ট আসবে না। সোজা কথা, আপনি যার ভিডিও নিয়েছেন তার ভিডিও আপনি আপনার চ্যানেলে আপলোড করতে পারবেন, তারপরে যখন আপলোড করার পর যাতে অডিয়েন্স বুঝতে পারে যে না, সেই ভিডিও এবং আপনার ভিডিওতে কিছু ডিফারেন্ট আছে, কিছু আলাদা আছে, তাহলে আপনার চ্যানেলে রিউজ কন্টেন্ট আসবে না। আর আপনি যদি হুবহু সেই ভিডিও নিয়ে যদি আপনার চ্যানেলে আপলোড করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে রিউজ কন্টেন্ট আসবে। আশা করি বুঝতে পারছেন এই রিউজ কন্টেন্টটা কী। সো এখন কথা বলি যে যাদের চ্যানেলে রিউজ কন্টেন্টের কারণে মনিটাইজেশন চলে গেছে, বা যাদের চ্যানেলে মনিটাইজেশন অ্যাপ্লাই করছিলেন মনিটাইজেশন পাননি, তারা কীভাবে মনিটাইজেশন পেতে পারেন। তারা যে কাজটি করতে পারেন, সেটা হচ্ছে আপনাদের যে ভিডিওতে রিউজ কন্টেন্ট ধরেছে, আপনারা সেই ভিডিওটা একদম ডিলিট করে দিতে পারেন। অথবা আপনি যদি দেখেন যে না, আপনার সেই ভিডিওগুলো ডিলিট করলে আপনার চ্যানেলের ওয়াচ টাইম কমে যাবে, সেক্ষেত্রে আপনারা আরেকটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে ইউটিউবের এডিটরের মধ্যে গিয়ে আপনি এডিট করে যেই ফুটেজ বা যেই ফটোতে বা যেই ভিডিওতে, যেই ভিডিও একটুখানি ক্লিপের মধ্যে রিউজ কন্টেন্ট আসে, আপনি সেই ভিডিওটা ডিলিট করতে পারেন বা সেই ফুটেজটা ডিলিট করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর রিউজ কন্টেন্টটা রিমুভ হয়ে যাবে, আর আপনার ভিডিওর ওয়াচ টাইমও অল্প কাটবে। জাস্ট যেটুকু কেটেছেন সেইটুকুই কাটবে, যেটুকু রিউজ কন্টেন্ট ধরেছিল অন্যের ফুটেজ, সেটুকু আপনি কেটে বাদ দিয়ে দিবেন, সেক্ষেত্রে ওইটুকুর ওয়াচ টাইমে শুধু কাটবে।
সেক্ষেত্রে কিন্তু আপনার ফুল ভিডিও ওয়াচ টাইম কাটতেছে না। যাদের চ্যানেলে মনিটাইজেশন চলে গেছে বা যারা পাননি তারা এই কাজটি করতে পারেন, রিউজ কন্টেন্ট ডিলিট করে দিবেন, নয়তো রিউজ যেটুকু ধরেছে সেটুকু ইউটিউব এডিটরের মাধ্যমে ডিলিট করে দিবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি 30 দিন পরে আবার দেখবেন অ্যাপ্লাইয়ের অপশন আছে, 30 দিন পর আবার আপনি অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন, বা যাদের চ্যানেলে মনিটাইজেশন চলে গেছে তারা আবার ফিরে পাবেন। সো এটাই হচ্ছে রিউজ কন্টেন্টের একটা বিষয়। সো আশা করি আপনারা বুঝতে পারছেন এই রিউজ কন্টেন্ট নিয়ে। তো ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিতে পারেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন শান্ত 360 ইউটিউব চ্যানেল।